প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 2 সপ্তাহব্যাপী অবস্থান ধর্মঘটে নেমেছে দেশটির যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সিজেপির প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে অনশন করছেন দেশটির জনপ্রিয় শিক্ষা সংস্কারক এবং জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। From the people has been really great. With each passing day, the longer we are sitting here, the more people here are coming, and that too from different parts of India. Each single day, hundreds of people are arriving from states like Bihar, Jharkhand, Madhya Pradesh, Kerala, and who are just saying that we are here. You just don't back off, and we want you to continue this protest until Dharmendra Pradhan resigns. They have been demanding that the minister takes accountability or the government takes accountability. Similarly, the dialogue in Ladakh is put on track again. It's for both. For me, education and environment have always been an issue. As I say, these two are my issues. Truth and non-violence is my path, and justice is my goal. So I'm supporting them and supporting Ladakh. সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সোনাম ওয়াংচুক গত বছর হিমালয় অঞ্চলের কেন্দ্রশাসিত লাদাখের রাজ্যের মর্যাদার দাবিতে সহিংস বিক্ষোভের পর গ্রেপ্তার হয়েছিলেন। যন্তর মন্তরে সিজেপি এমন সময় এই বিক্ষোভ শুরু করেছে যখন চারপাশে গুঞ্জন উঠেছে সরকার মন্ত্রিসভায় বড় রদবদল করবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে শিক্ষামন্ত্রীকে তার দপ্তর থেকে সরিয়ে দেয়া হতে পারে, যদিও ধর্মেন্দ্র প্রধান বা সরকার পক্ষ এ নিয়ে এখনো মুখ খোলেনি। A sensitive government in a democracy listens to the pains of the people, and I hope they'll take action. Or then there is the monsoon session of parliament where we demand that this issue be discussed threadbare and new fixes, reforms and solutions found out. অনশনের মঞ্চ থেকে অভিজিৎ দীপকে বলেন সরকারের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছে। মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন সত্য হলে তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। নিজেদেরকে অলস, বেকার, চিরস্থায়ীভাবে সঠিক মানুষের প্রতিনিধি হিসেবে বর্ণনাকারী সিজেপি খুব দ্রুতই অনলাইনে প্রায় 20 লাখ অনুসারী জোগাড় করে ফেলে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণরা আন্দোলনে নামার পর 23 লাখ পরীক্ষার্থীর মেডিকেল কলেজ পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনের জন্য সামরিক বিমান মোতায়েন করা হয়। অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এরপর পরীক্ষাটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। সরকারের দাবি এই প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রশ্নপত্র ফাঁস হয়। আরেকদিকে এরই মধ্যে বিজেপির সমালোচনার মুখে পড়েছে সিজেপি। ককরোচ পার্টিকে ভাইরাস উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি নিতিন নবীন অভিযোগ করেন সংগঠনটি দেশকে অন্তঃসারশূন্য করে দিতে পারে। তার দাবি ভারত বিরোধী চক্র সিজেপিকে একমাত্র বিজেপি কর্মীরাই উচিত শিক্ষা দিতে পারে। সুলতানা দিনা, এখন বিশ্ব।